বলছে বিমা প্রিমিয়াম 2024 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরের জন্য, দেখো 1 বছরের জন্য আসলে কি করছে বলতো পরিশোধ করতে। তোর কোনো কিছু বলা নাই, মানে বলছে শুধুমাত্র বিমা প্রিমিয়াম 2024 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত, 1 বছরের জন্য বলা নাই। যদি বলা না থাকে কোনো কিছু, তোমাকে 1 বছরই ধরে নিতে হবে, 1 বছর কি বলতো ধরে নিতে হবে। এখন বলতো অঙ্কটা কবে? অঙ্কটা হচ্ছে আমার 30শে জুন 2024 শেষ হয়ে গেছে। অঙ্কটা কি 30শে জুন 2024 শেষ হয়ে গেছে। এখন বলো তবে তুমি সিম্বল খেয়াল করো, হ্যাঁ। ধরো আমি এটা একটা লাইন টানলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার, ধরো সবগুলো 30 তারিখ, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আমার 30শে জুন, এটা হচ্ছে আমার 30শে জুলাই, এটা হচ্ছে আমার 30শে আগস্ট, এটা হচ্ছে আমার 30শে সেপ্টেম্বর। আচ্ছা, এবার একটু খেয়াল করো কিছু বিষয়, চলো আমরা খেয়াল করি একটু। দেখো এটা হচ্ছে আমার 30শে জুন, 30শে জুলাই, 30শে আগস্ট, 30শে সেপ্টেম্বর। এখন বলছে আমরা আসলে 30শে সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরের জন্য দিছি। আচ্ছা, তার মানে হচ্ছে ধরো যে এখানে আবার তোমার অনেক মাস আছে, ধরো যে এখানে আবার কিছু মাস আছে, ধরো, হ্যাঁ, ধরো যে এখানে কিছু মাস আছে। আচ্ছা, আমরা এগুলো নাম লিখলাম না, আছে। এখন সে বলতেছে আমি 1 বছরের জন্য দিছি, কিন্তু 30শে সেপ্টেম্বর, দেখো বলছে কি, বলছে আমি 30শে সেপ্টেম্বর পর্যন্ত দিছি, কিন্তু আমার হিসাব নিকাশ তো এখানেই শেষ। আমার বছর তো 30শে জুনই শেষ, শেষ না? আচ্ছা, তাহলে আমার আমার হিসাব নিকাশ কি এখানে কিন্তু আমার শেষ, আমার হিসাবটা এখানেই শেষ। তাহলে পরে আমি দেখো, পরে এখান থেকে এখানে এক মাস, এখান থেকে এখানে 1 মাস, এখান থেকে এখানে আরো 1 মাস, তাহলে 1 মাস, 1 মাস, 1 মাস, 3 মাস। তাহলে আমার হিসাবটা এখানে শেষ, কিন্তু আমি দিয়েছি সেপ্টেম্বর পর্যন্ত, তার মানে আমি আরো 3 মাসের অ্যাডভান্স দিয়েছি, অগ্রিম দিয়েছি, যে আমার হিসাব শেষ 30শে জুন তারিখে, কিন্তু আমি দিয়েছি 30শে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এতে তোমার 30শে জুলাই, 30শে আগস্ট, 30শে সেপ্টেম্বর ধরো, তার হচ্ছে এখানে যে তোমার আরো 3 মাস আছে, হ্যাঁ। যদি তোমার 31শে জুলাই হবে, ঠিক আছে, বা 31শে আগস্ট হবে, মানে সিম্পল জাস্ট ধরে নাও, ঠিক আছে। তাহলে তোমার আমার 30শে জুন পর্যন্ত শেষ, তাহলে বাকি যে আমার এই 3 মাস আছে, এই 3 মাসের টাকা আমি দিছি, কিন্তু আমার হিসাব বছর, আমার বছর শেষ করবে। অনেক কোম্পানি আছে কি জুন মাসে হিসাব বছর শেষ করে, হ্যাঁ। তো আমার হিসাব বছর শেষ করবে, হিসাব বছরটা শেষ হচ্ছে আমার 30শে জুনে। তাহলে পরের যে 3 মাসের বিমা স্যালারি আমি দিয়ে রাখছি, ওটা আমি অ্যাডভান্স দিয়েছি, অগ্রিম দিয়েছি। বিষয়টা ক্লিয়ার? তার মানে এখন হচ্ছে আমার 3 মাসের বিমা স্যালারি আমি অগ্রিম দেওয়া আছে। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে যে বিমা প্রিমিয়াম দেওয়া আছে ৬০০০ টাকা, এটা কত বছরের জন্য? এটা হচ্ছে আমার 1 বছরের জন্য। এটা হচ্ছে কি আমার 1 বছরের জন্য। বিষয়টা কিরকম? ধরো যে বিষয়টা মানে এমন, হ্যাঁ, ধরো তোমার ধরো যে মানে তোমাকে এমনি বুঝে ধরো, হ্যাঁ। ধরো আমি আসলে তোমার এই যে ২০২৪ না, ধরো ২০২৩ সালের, হ্যাঁ, ২৩ সালের সেপ্টেম্বরে আমি শুরু করছিলাম, ধরো ২৩ সালের সেপ্টেম্বরে শুরু করছিলাম। ধরো আমি সিম্পলি বুঝাই, ধরো ধরো আমি ২০২৩ সালের, হ্যাঁ, সেপ্টেম্বরে শুরু করছি। তো সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না, ধরো সেপ্টেম্বর না, ধরো আমি অক্টোবরে শুরু করছি, হ্যাঁ। ধরো আমি অক্টোবরে শুরু করছি। আচ্ছা, তো দেখো, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। মে, জুন। তাহলে এখানে হচ্ছে আমার 30শে জুন। আর এখন হচ্ছে আমার আসলে 30শে জুন। আচ্ছা, জুন, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এখানে হচ্ছে আমার 30শে সেপ্টেম্বর। তাহলে এই হচ্ছে আমার, দেখো, এই হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে 2024 সালের, হ্যাঁ। এটা হচ্ছে 2024 সালের। আচ্ছা, এটা সিম্পল খেয়াল করো। তার মানে হচ্ছে দেখো, এটা হচ্ছে 2023 সালের অক্টোবরের 1 তারিখ থেকে, 2023 সালের অক্টোবরের 1 তারিখ থেকে 2024 সালের সেপ্টেম্বরের 30 তারিখ, 12 মাস। কত মাস বলো তো? 12 মাস, মানে 1 বছর। আমি 1 বছরের জন্য দিচ্ছি। দেখো তোমার অক্টোবর ধরো, অক্টোবর 1 মানে কি, অক্টোবর ধরো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 12 মাস হয়েছে। এই হচ্ছে 1 বছর, এই যে 12 মাস। আমি কি, আমি 12 মাস দিছি এভাবে, মানে বছরের শুরু থেকে শুরু করছি এমন না, মানে বাংলা মাস থেকে শুরু করছি, আবার পরের বছরে কি বাংলা মাসে গিয়ে, মানে বাংলা বছরে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমি কি তোমার অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করছি, পরের বছরের সেপ্টেম্বরের 30 তারিখে গিয়ে কি আমার 1 বছরটা হয়েছে। কিন্তু কিন্তু কত হচ্ছে, আমার তো হিসাব বছর এখানেই শেষ, আমার তো হিসাব বছরটা এখানেই শেষ। তাহলে পরে যে এখানে অতিরিক্ত 3 মাস আছে,
ওটা তো আমার এই হিসাব বছরের না, ওটা হচ্ছে আমার অন্য আরেকটা হিসাবে যাবে, এই হিসাবে আসবে না, কারণ এই হিসাব তো এখানেই শেষ। তার মানে ওটা কিন্তু এখানে আসবে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে কি করতে বিষয়টা, তার মানে হচ্ছে বাকি যে ৩ মাসের তোমার অ্যাডভান্স দেওয়া আছে, অগ্রিম দেওয়া আছে, ওই অগ্রিমটা আমাকে কি বিমা প্রিমিয়াম থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে দেখো এই যে এখানে দেখো তোমার ৬,০০০ না? চলো আমি একটু ইয়ে করে নিই, হিসাব নিকাশ একটু গুছাইয়া নেই, চলো। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। এবার দেখো তার মানে হচ্ছে আমার এখানে যে ৬,০০০ টাকা দেওয়া আছে, হ্যাঁ? এই ৬,০০০ হচ্ছে আমার কি বলতো ১২ মাসের জন্য তো আমি ১২ দিয়ে ভাগ করব। আর আমার অগ্রিম কত ৩ মাসে আমি ৩ দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে আমার ১,৫০০ টাকা আসবে। এই ১,৫০০ টাকা আমার বলতো অগ্রিম। দেখো আমার অগ্রিম বীমা সালামি আমার ১,৫০০ টাকা সিম্পল। তুমি লিখবা কি? তুমি লিখবা এরকম, ধরো যে পরিচালন মেয়াদে লাগবে কি? পরিচালন মেয়াদে লাগবে যে বীমা প্রিমিয়াম ৬,০০০ মাইনাস অগ্রিম, তার মানে হচ্ছে আমার মাইনাস করলে হচ্ছে ৪,৫০০ থাকবে আমার কি বীমা খরচ। এটা হচ্ছে আমার পরিচালন ব্যয়তে যাবে, হ্যাঁ? আর অগ্রিম বীমা কি আমার সম্পদ, তাহলে চলতি সম্পদে যাবে। চলতি সম্পদ হচ্ছে অগ্রিম বীমা প্রিমিয়াম ১,৫০০। কত সিম্পল! এর থেকে সিম্পল আসলে আর কোনো কিছু নাই। ঠিক আছে? এটা হচ্ছে আমার বিশদ বিবরণী পরিচালন ব্যয়তে যাবে। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী কি চলতি সম্পদের আন্ডারে যাবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো এখানে বলছে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দিচ্ছে, কিন্তু ১ বছরের না। কতদিনের জন্য? ১৫ মাসের জন্য দিয়েছে। মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম। এখানে বিষয়টা হচ্ছে সে শুরু করছিল এভাবে, সে শুরু করছিল তোমার জুলাইয়ের ১ তারিখে। জুলাইয়ের ১ তারিখ ২০২৩ কি সে শুরু করছে। তো জুলাইয়ের ১ তারিখে সে শুরু করছে। তো জুলাইয়ের ১ তারিখ থেকে ধরো যে ওই লাইনটা, হ্যাঁ? ধরো যে এখানে লাইনটা টানলাম, হ্যাঁ? সে কি জুলাইয়ের ১ তারিখে শুরু করছে ২০২৩ সালে। তা আমি যখন তোমার জুনের ৩০শে জুন আসবো ২০২৪ সালে, তখন আমার ১ বছর হবে। মানে আমার ১২ মাস হবে। আচ্ছা। আবার ধরো যে এখান থেকে আমি যখন ৩০শে সেপ্টেম্বর যাবো, তখন আমার ১৫ মাস হবে, হ্যাঁ? ৩০শে সেপ্টেম্বর, ধরো তোমার ৩০শে সেপ্টেম্বর আমার ২০২৪। সিম্পল। হ্যাঁ, তো তুমি হিসাব করো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ১৫ মাস হইছে। তাহলে এখানে হচ্ছে আমার তোমার ১২ মাস। বুঝতে পারছো তো? এই যে এতটুক পর্যন্ত হচ্ছে কি আমার ১২ মাস, ১২ মান্থ। আর এই যে এতটুক, এখানে হচ্ছে আমার ৩ মান্থ। বুঝতে পারছো? তার মানে আমার মোট কত? মোট হচ্ছে আমার ১৫ মাসের হিসাব। ঠিক আছে? ১৫ মাসের নাকি আমি পেমেন্টটা করছি মোট। তাহলে আগেরটা দেখো, আগেরটা আমি শুরু করছিলাম কিন্তু তোমার আসলে ইয়েতে না। আগের যে আমি শুরু করছি, তখন আমি শুরু করছিলাম অক্টোবরের ১ এ। কেন বলো তো? এটা বলেছে ১ বছর মানে ১২ মাসের জন্য। তাহলে তোমার ৩০ সেপ্টেম্বর ২০২৪ এ ১২ মাস হবে। কখন শুরু করলে? ৩০ সেপ্টেম্বর ২০২৪ এ ১২ মাস হবে। অক্টোবরের ১ তারিখ ২০২৩ এ শুরু করলে। ঠিক আছে? এটা জাস্ট তোমাকে বুঝার জন্য দিছি। বাট তুমি যদি বেশি কমপ্লেক্স মনে সিম্পল, বলছে ১ বছর মানে ১২ মাস, ১২ দিয়ে ভাগ দিবা। আর ৩ মাসের অগ্রিম তো দেখালাম যে কিভাবে ৩ মাসের অগ্রিম আসে। তো তুমি ৩ দিয়ে গুণ করবে, অগ্রিম পেয়ে যাবা। সিম্পল। হ্যাঁ? আর তুমি যদি বুঝতে চাও তখন হচ্ছে এইটা। ঠিক আছে? তো সেম এটাও এরকমই। বোঝার জন্য হচ্ছে তোমার এইটা। আর বাকি সিম্পল একদম দেখো যে বীমা প্রিমিয়াম এখানে অগ্রিম, তাহলে অগ্রিম বের করো কিভাবে? দেখবা যে অগ্রিম বীমা প্রিমিয়াম। আচ্ছা, আমার কত? ৭,৫০০। আচ্ছা। দেওয়া আছে ১৫ মাসের জন্য। তাহলে ১৫ দিয়ে ভাগ দিলে ১ মাস পাবা। তাহলে ১৫ দিয়ে ভাগ দিলে আমি ১ মাস পাবো। আর ৩ মাসের অগ্রিম মানে কি? ৩ দিয়ে আমি গুণ দিব। গুণ দিলে এখানে আমার হবে কত বলো তো? আ ১,৫০০ টাকা হবে সেম। ১,০০০ টাকা। আচ্ছা। আর শিফটিং কিভাবে করবো তুমি জানো? জাস্ট আমি কি তোমাকে অগ্রিমটা বের করে দেখাই দিলাম কিভাবে অগ্রিমটা বের করা লাগে। তাহলে ১ বছর বললে ১২ দিয়ে ভাগ করবা। হুম? আর যদি তোমার বলে ১৫ মাস, তখন কি ১৫ দিয়ে তুমি কি করবা বলো তো? ভাগ করবা। আর যদি তোমার যত মাসের অগ্রিম, ৩ মাসের অগ্রিম হলে ৩ দিয়ে গুণ, ৪ মাসের অগ্রিম হলে ৪ দিয়ে গুণ। নরমাল পরীক্ষায় ৩ মাসের অগ্রিমই আসে এক্ষেত্রে। ওকে? আচ্ছা।